ইরানের হরমোজগান প্রদেশের মিনাব শহরে মেয়েদের একটি স্কুলে বিমান হামলার ঘটনা ঘটেছে। ইরানি বার্তা সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, হামলায় এ পর্যন্ত ৫১ শিক্ষার্থী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রথম দিকে ৫ জনের মৃত্যুর কথা জানানো হলেও পরে হতাহতের সংখ্যা বেড়ে ৫১ জনে পৌঁছেছে বলে নিশ্চিত করা হয়। এ হামলার জন্য ইসরায়েলকে দায়ী করেছে তেহরান। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরুর পর পরিস্থিতি দ্রুত অবনতি ঘটে। এর জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। রাষ্ট্রায়ত্ত সংবাদ মাধ্যম ফার্স নিউজ জানায়, কাতারে অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরানের সশস্ত্র বাহিনী। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। এছাড়া কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে আঘাত হেনেছে ইরানি ক্ষেপণাস্ত্র। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, আমিরাতের আবুধাবিতে এক হামলায় ১ জন নিহত হয়েছেন। অন্যদিকে বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরেও ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। একই সময়ে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিকট বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা। ক্রমবর্ধমান এই পাল্টাপাল্টি হামলায় মধ্যপ্রাচ্য জুড়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে এবং বৃহত্তর আঞ্চলিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। বিজয় টিভি নিউজ ডেস্ক।